নমস্কার, সকলকে স্বাগত আমার ব্লগে। আজ আমি আপনাদের ৩ রকম সবজি বানিয়ে দেখাবো, আর যেগুলো খেলে আপনারা এই গরমে খুব ভালো থাকবেন। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভেজে নিচ্ছি, আর অল্প নুন দিয়ে দিলাম, আর অল্প আঁচে আমি শাকটা ভেজে নিয়েছি। আর ঢ্যাঁড়স তরকারি করছি, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে, আর ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়ে ওদের মধ্যে পেঁয়াজ কুচানো দিয়েছি, আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ভেজে আমি ওর মধ্যে জল দিয়ে সিদ্ধ করে নেব ঢ্যাঁড়সটা। আর তারপরে ওটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে আর মাছের ডিম ভেজে নিচ্ছি। আর মাছের ডিমটা একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে সিদ্ধ ঢ্যাঁড়সটা ঢেলে দিয়ে আরও বেশ খানিকক্ষণ রান্না করে নেব। তাহলে কী হবে, ঢ্যাঁড়সটা খেতেও ভালো হবে। আর প্রত্যেকটা রান্না দেখুন খুবই কম তেলে আমি করছি। আর মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ আর পটল দিয়ে একটা তরকারি বানাবো রস মতো। আর তার জন্য আমি পটলটা হালকাভাবে তেলে ভেজে নিচ্ছি হলুদ ও নুন দিয়ে, আর ওটা ভেজে মাছের সঙ্গে তুলে রাখবো। আর আমি এতে আলু দেওয়ার জন্য আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি যাতে কম তেল লাগে রান্নাতে। তার জন্য তেলের মধ্যে জিরের ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আর ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষে ওর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়েছি। আর পটলটা কষে নিয়ে সিদ্ধ আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জল ঢেলে আরও বেশ খানিকক্ষণ আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে, আর তারপরে আমি শেষে লঙ্কার গুঁড়োটা দিলাম, কারণ ছোটো ছেলে ঝাল খেতে পারে না, ওর জন্য একটু তরকারি তুলে রেখে তারপর লঙ্কাটা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ।